আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হওয়া এক অসাধারণ সায়েন্স ফিকশন সিনেমা যার নাম ট্যাগ। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার যেখানে দেখানো হয়েছে এক অদৃশ্য বাতাস মানুষকে আধাখানা করে কেটে ফেলে, আর এক স্কুল ছাত্রী বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, কিন্তু শেষ পর্যন্ত আবিষ্কার করে যে পুরো ঘটনা একটি ভিডিও গেমের খেলা, আর তাকে নিজের অস্তিত্বের সত্যতা জানতে গেলে নিজেকেই শেষ করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিনেমার গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সিনেমার গল্প থেকে। গল্পের শুরুতে আমরা দেখি রাস্তায় দুটি বাস চলছে। বাস দুটিতে প্রচুর ফিমেল স্টুডেন্ট, তারা সবাই নিজ নিজে ক্লাসে যাচ্ছে। তাদের মধ্যে এক মেয়ে মিৎসুকো, দেখতে খুব সুন্দরী। সে তার নোটবুকে কিছু লিখছে। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি সব সময় লিখতে থাকো? এত নোট বানিয়ে কি লাভ? দেখো সবাই মজা করছে, তুমি করো না কেন? বলে এক বন্ধু তার নোটবুক ছিনিয়ে নেয় আর কলমটা নিচে পড়ে যায়। মিৎসুকো কলম তুলতে নিচু হয় এবং ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত জিনিস বাসের ভেতর দিয়ে চলে যায়। পুরো বাস আর সব মেয়েকে আধা আধি করে কেটে ফেলে। মিৎসুকো বেঁচে যায়, শুধু নিচু ছিল। সে বাস থেকে বেরিয়ে ভয়ে দৌড়াতে শুরু করে। পেছনে তাকিয়ে দেখে সে অদৃশ্য জিনিসটি আসলে বাতাস, যা সবাইকে কাটছে। সেই বাতাস এখন তার পেছনেও পড়ে। মিৎসুকো দৌড়াতে দৌড়াতে আরও 4 মেয়েকে দেখে, তাদেরও ঝুঁকে পড়তে বলে, কিন্তু অনেক দেরি, বাতাস তাদেরও কেটে ফেলে। সে এক মেয়েকে বাঁচালেও পরক্ষণেই সেই মেয়েও মারা যায়। এরপর সে সাইকেল চালানো কয়েকজন মেয়েকে দেখে, তাদেরও বাঁচাতে চায়, কিন্তু বাতাস তাদেরও শেষ করে দেয়। মিৎসুকো একা একা এদিক ওদিক ছুটতে থাকে। একসময় সে এক নদীর ধারে পৌঁছয়। দেখে নদীতে অসংখ্য মৃতদেহ ভাসছে, সবাই সেই বাতাসে কাটা। সে এক মৃত মেয়ের কাপড় বদলায়, তারপর হাঁটতে হাঁটতে পৌঁছয় এক স্কুলে যেখানে ইউনিফর্ম আলাদা। সেখানে এক মেয়ে তার কাছে আসে, সে আসলে তার সেরা বন্ধু। কিন্তু মিৎসুকো কিছুই বুঝতে পারে না, সে শক অবস্থায়। তার বন্ধু তাকে জড়িয়ে ধরে জানালার বাইরে হাত বাড়িয়ে দেখায় যে এটা শুধু হাওয়া। মিৎসুকো কিছুটা শান্ত হয়, ভাবে হয়তো এটা স্বপ্ন। তারপর সেই বন্ধু আরও 2 বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার প্ল্যান করে। টিচার দেখে ফেলে, তারা পালায়। 4 জন এক লেকের কাছে আসে। সেখানে মিৎসুকোর বন্ধু অন্য 2 জনকে সব কথা বলে। তখন এক মেয়ে বলে, হতে পারে এটি মিরর ওয়ার্ল্ড, যেখানে এই দুনিয়ার উল্টোটা ঘটে। সে পাথর ছুঁড়ে দেখায়। ঠিক তখন লেক থেকে এক কুমির বেরিয়ে এক মেয়েকে খেয়ে নেয়। কিন্তু সেই মেয়েটিই বলে, দেখো ওই দুনিয়ায় আমাকে কুমির খেয়েছে, কিন্তু এই দুনিয়ায় আমি নিরাপদ। লেকের পাশে একটা বিছানা পড়ে থাকে, তারা বালিশ নিয়ে খেলতে থাকে। দূর থেকে 2 মেয়ে তাদের দেখে। তাদের একজন ব্রাইডাল সাজে, কারণ তারা পরস্পরকে বিয়ে করেছে। তখন তাদের একজন বলে, আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য লেখা আছে, কিন্তু আমরা তা বদলাতে পারি। তারা স্কুলে ফিরে যায়। মিৎসুকো আবার বালিশ দেখতে পায়। বালিশ তুলতে নিচু হতেই টিচার গুলি চালায়, পুরো ক্লাস মারা যায়। মিৎসুকো বেঁচে যায় ঠিক আগের মতো। টিচার তাকে বলে, তোমার মৃত্যুও ঠিক করে দেওয়া ছিল। তখন 2 মেয়ে এসে তাকে বাঁচাতে চায়, কিন্তু আরেক টিচার তাদের মেরে ফেলে। বাকি কয়েকজন মেয়ে মিৎসুকোর সাথে পালাতে চাইলে টিচাররা সবাইকে গুলি করে, আর যারা বাইরে বেরোয় তাদের বাতাস কেটে দেয়। আবারও মিৎসুকো একা। সে পালিয়ে পুলিশ স্টেশনে যায়, সব বলে। পুলিশ অফিসার তাকে আয়না দেখায়। মিৎসুকো দেখে তার চেহারা বদলে গেছে, নামও অন্য। জানা যায় তার বিয়ে হওয়ার কথা। পুলিশ তাকে চার্চে নিয়ে যায়। সেখানে তার সেরা বন্ধু আবার উপস্থিত। বন্ধু তাকে বলে, চুপ করো, আমরা কারো নিয়ন্ত্রণে আছি, আমি যা বলবো তাই করো। বিয়ের পোশাক পরিয়ে তাকে এগিয়ে দেয়। চার্চের সব মেয়ে তার মজা করতে থাকে। তার বন্ধু একে একে সবাইকে মারে। মিৎসুকো এগোতে গিয়ে দেখে বরের জায়গায় কফিন। খুলতেই বেরোয় এক বিশাল শূকর। সে ভাঙা বোতল দিয়ে তাকে আক্রমণ করে, তারপর বন্ধুর সাথে পালায়। গেটে 2 মেয়ে থামাতে চাইলে বন্ধু তাদের মারে। মিৎসুকো অন্যদিকে দৌড়ায়, আয়নায় নিজেকে আবার বদলে দেখে। এবার সে রেসার। কিছু মেয়ে তাকে বলে, তুমি তো ভালো রেসার, দৌড়াও। সে দৌড়াতে শুরু করে, ভেতরে শক্তি অনুভব করে। রেসের সময় তার মৃত বন্ধুরা দেখা দেয়। তারপর তার সেরা বন্ধুও আসে। তারা দেখে সেই শূকর, আর চার্চের নারীরা তাদের পেছন করে। কিছু মেয়ে চিৎকার করে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। মিৎসুকো ছুটে এক অন্ধকার নির্জন জায়গায় পৌঁছয়। সেখানে কয়েকজন ইউনিফর্মধারী মেয়ে বলে, আমরা সবাই মৃত, তোমাকেও মেরে ফেলবো। বন্ধু এসে তাদের মারে। মিৎসুকোকে নিয়ে পালায়। বন্ধু বলে, জোরে নিজের নাম ডাকো। মিৎসুকো নাম ডাকতে ডাকতে তার আসল রূপে ফিরে আসে। বন্ধু তার হাত দেখায়, সেখানে তার ওয়্যার লাগানো। বলে, এটা টেনে বের করো, আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যাব। মিৎসুকো ভয় পায়। বন্ধুকে ভালোবাসার কারণে টানতে চায় না, কিন্তু শেষে টেনে দেয়। বন্ধুর শরীর 2 টুকরো হয়। আরেকটি গেট খোলে। গেট পেরিয়ে মিৎসুকো আসে পুরুষদের দুনিয়ায়। সেখানে তার পোস্টার ছেলেরা দেখছে। এক ছেলে বলে, তুমি ফিউচারে আছো। সে অজ্ঞান হয়। জ্ঞান ফিরলে দেখে এক বৃদ্ধ লোক গেম খেলছে, আর সেই গেমেই মিৎসুকো চরিত্র। বৃদ্ধ বলে, আমি এই গেম বানিয়েছি,
আমি তোমাদের নিয়ন্ত্রণ করি। তোমরা মারা গিয়েছিলে, আমি ডিএনএ দিয়ে পুনরায় তৈরি করেছি। এখন তোমার শেষ লেভেল শেষ করো। মিৎসুকো তখন তার বন্ধুর কথা মনে করে, যা ওই দুনিয়ায় অসম্ভব তা এই দুনিয়ায় করলে বেরিয়ে আসা যাবে। সে বৃদ্ধের গলা চেপে ধরে বলে, আমাদের সাথে খেলা বন্ধ করো। তারপর তার লাঠি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, ফলে তার মৃত্যু হয়। বৃদ্ধ ভাবতেও পারেনি সে এটা করবে। মিৎসুকো গেমে মরে গেলেও আসল দুনিয়ায় বেঁচে যায়। তার বাকি চরিত্রগুলো নিজেরাই নিজেদের শেষ করে দেয়। শেষ দৃশ্যে মিৎসুকো বরফে ঢাকা জায়গায় শুয়ে আছে। এবার সে সত্যি রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। আর এখানেই শেষ হয় এই মাথা ঘোরানো গল্প।